না, তখন 100 টাকা অনেক টাকা, এবং আমাদের পারিবারিক অবস্থা তখন এরকম না যে সবাইকে অনেকগুলি করে টাকা দিতে পারে আমার বাবা। ওই দিন আমি আসলে ঘটনার বলতে গিয়ে একটু আবেগ আক্রান্ত হয়ে যাচ্ছি। ওই বইটা থেকে আব্বা খুব খুশি হয়েছিলেন। বইটা ছিল বিমল মিত্রের আসামি হাজির। এত মোটা বই। বইটা আছে, তুমি এই বইটা কিনেছো? হ্যাঁ। বইটা কি পড়েছো? পড়তেছি। উনি আর কিছুই বললেন না আমাকে। ঠিক আছে যাও। একদিন পরে উনি ঢাকা চলে আসবেন, টাঙ্গাইল। উনি আমাকে বললেন যে তুমি আমার সাথে যাবা। তো আমার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকেই ছিল। আমার মা বই পড়তেন, আমার খালা বই পড়তেন। সেখান থেকে তাদের বই নিয়ে নিয়ে আমি বই পড়ার একটা অভ্যাস গড়ে ওঠে। তো আমাদের সময়ে স্কুলে এই ধরনের বই পড়াকে বলা হয়তো আউট বই। বলতো আউট বই পড়ো তুমি, এবং এই আউট বই পড়াকে খুব ভালো চোখে সবসময় সব অভিভাবক দেখতেন না। কিন্তু আমার সবচেয়ে সৌভাগ্য যে আমার বাবা ছিলেন একজন পাবলিশার, এবং উনি এগুলোকে কখনোই নেগেটিভলি দেখতেন না, উনি খুবই পজিটিভলি দেখতেন। তো একটা ঘটনা বলি যেটা আমার জীবনকে একটা মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার বই পড়াকে উৎসাহিত করেছে, এবং সেটা হলো আমার বাবা। আমরা 3 ভাই বোন একাত্র এসএসসি পরীক্ষা দিই বা ম্যাট্রিক পরীক্ষা দিই 1973 সালে। আমার সবার বড় বোন, তারপরের এক ভাই, তারপরে আমি সবার ছোট। এই 3 জন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি আবার এই 3 জনের ভেতরে তুলনামূলকভাবে স্কুলের রেকর্ড অনুযায়ী একটু ভালো ছাত্র ছিলাম। এদের চাইতে আমি ভালো ছাত্র ছিলাম, আমি রেজাল্টও এদের তুলনায় অনেক ভালো করেছি। তো তখন আমার বাবা সবাইকে সম্ভবত 50 টাকা, আমার যতটুকু মনে পড়ে 100 টাকাও হতে পারে, মনে হয় 100 টাকা না, তখন 100 টাকা অনেক টাকা, এবং আমাদের পারিবারিক অবস্থা তখন এরকম না যে সবাইকে অনেকগুলি করে টাকা দিতে পারে আমার বাবা। তো ওই সময় 50 টাকা সম্ভবত যতটুকু মনে পড়ে দিয়েছেন উনি, বলেছেন তোমাদের যা খুশি তাই তোমরা করো, তোমরা সবাই পরীক্ষা দিয়েছে ঠিকঠাক মতো। এই আমার বড় বোন উনি জামা বানালেন, তখন 6-7 টাকা হলে জামা বানানো যেত। আমার ওই ভাই উনি তখন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ওই আর্মিদের স্টাইলে যে এইখানে ই দিয়ে, এখানে ব্যাজ দিয়ে, পকেটের উপরে ই দিয়ে, এইরকম কুমিল্লার মোটা খাদি দিয়ে জামা বানালেন সবাই। কিন্তু আমি কিছুই করি না। আমি করি কি, আমার বাড়ি দেলদুয়ার থানার এলাসিন গ্রামে, সেখান থেকে কখনো কখনো হেঁটে হেঁটে, কখনো কখনো আমাদের বাজার থেকে যারা যায় তারা আমাকে যারা চিনে সাইকেল তুলে নিয়ে যেত, আবার কখনো কখনো ওই ডাকের গাড়ি যেত। আমাদের এলাসিনে একটা বড় পোস্ট অফিস, সেখান থেকে টাঙ্গাইলে ডাকের গাড়ি যেত। কখনো কখনো ডাকের গাড়িতে উঠে আমি চলে যেতাম টাঙ্গাইল শহরে। গিয়ে টাঙ্গাইল শহরে এখন যেটা নিরালার মোড় বলে, ওই মোড়টার নাম ছিল আগে ঘেঘের দালান। ওটার পাশে একজন গলগন্ড রোগের চিকিৎসা করতে, ওই বিল্ডিংটাই তখন, ওই বিল্ডিং এর নিচে একজন বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষের ছবি ছিল করে খোদাই করা, সেটাকে বলা হতো ঘেঘের দালান। ওটার পাশে একটা কালভার্ট আছে, ওই কালভার্টের উপরে চাটাই বিছিয়ে বই বিক্রি করতো, পুরনো বই। আমি করতাম কি, ওই 50 টাকা নিয়ে ওই 8 আনা, 4 আনা, 2 আনা, 1 টাকা, সর্বোচ্চ 1.5 টাকা দিয়ে ওই বই কিনতাম। বই কিনে এনে জমাতাম আর পড়তাম। হঠাৎ একদিন আমার ফাদার, উনি পাবলিশার ছিলেন, ঢাকায় থাকতেন বাবুবাজারে, উনি জিন্দাবাহারে, উনি বাড়ি থেকে বলে যে ওদেরকে টাকা দিলাম, তোমরা সেগুলো দিয়ে কি করছো কি? আমি তো ভয়ে কুকুরে ঘরের মধ্যে পালাই রয়েছি। তো আমার বাবা একটু রাজভারী টাইপের মানুষ, হালকা পাতলা ছোটখাটো মানুষ ছিলেন, কিন্তু খুবই রাজভারী টাইপের মানুষ ছিলেন। তবে উনি আবার বিভিন্ন ফিলোসফিক বিষয়, বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে খুবই পছন্দ করতেন, এবং পরবর্তী জীবনে আমার সাথে উনি এইগুলো নিয়ে প্রচুর আলোচনা করেছেন, সেটা আমার পরিণত বয়সে। তো ওই সময় আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের ভিতরে পালিয়ে আসি। উনি আবার এটা দেখে কি মনে করে আমি বই কিনি। তখন আমার আব্বা আমার আম্মাকে বলতেছেন, তোমার ছেলে কই? আমি ছোটবেলা থেকেই খুব শুকনো পাতলা ছিলাম, এবং খাওয়া দাওয়ায় অত এক্সপার্টও ছিলাম না। খেলাধুলায় আমি খুব একটা বিরাট এক্সপার্ট ছিলাম সেরকম না। আমি খেলাধুলা তেমন একটা পছন্দও করতাম না। পছন্দ করতাম খেলা দেখতে, কিন্তু আমি ওই ঘরে বসে বই পড়াটাই আমার কাছে খুব আনন্দদায়ক ছিল। একটা 200 পৃষ্ঠার 200 পৃষ্ঠার বিমলাটের বইয়ের ভিতরে কত বিচিত্র অভিজ্ঞতা, কত মানুষের অভিজ্ঞতা, আমার কাছে এটাকে বিস্ময়কর মনে হতো। মানুষের জ্ঞানের পরিসীমা, মানুষ কি বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছে। বিমলাটের ভিতরে পৃথিবীর হেরত কোনো জিনিস নাই যেটা লিখে নেই মানুষ।
পৃথিবীর এখানে কোনো জিনিস নেই যেটা জানা যায় না। 2 মিনিটের ভিতরে ঘরের মধ্যে বসে চুপচাপ 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টায়, এর চাইতে এই অবারিত সুযোগ আর কোথায় পাওয়া যাবে? আর কোথায় এই অবারিত সুযোগ আছে? একটা সিনেমা দেখতে হলে তো সময় লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তার একটা প্রস্তুতি লাগে, টিকিট কিনতে হয়, কত কিছু। একটা নাটক দেখতে হলে তো তার একটা প্রস্তুতি লাগে, সময় লাগে, ওখানে যে দেখতে হয়, এবং নাটকের ভিতরে একটা জীবনের একটা খণ্ডিত অংশ উপস্থাপন করা যায়, কিন্তু একটা বইয়ের ভিতরে বিস্তৃত প্রেক্ষাপটে বর্ণনা করা যায়, সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা যায়, চিন্তা করা যায়, নিজে নিজে বোঝা যায়, নিজের সাথে কম্পেয়ার করা যায়, সমাজের অন্যদের সাথে তুলনা করা যায়। এই বিষয়গুলো আমার কাছে ছোটবেলা থেকে খুব বিস্ময়কর মনে হতো। তো আব্বা ডেকে আনলেন, তুমি কি করো? আমি খুবই কাঁচামতো হয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে আমি আর কিছুই বলতেছি না, চুপচাপ ধরে। মা বলে, তো কি করে তা তো জানি না, ও তো দেখি মাঝে মধ্যে ওই হাঁটতে হাঁটতে তোমার পোলা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে টাঙ্গাইল যায়, আবার আসে, কেউ পারলে ওদের সাইকেল করে নিয়ে যায়, নইলে ওই ডাকের গাড়িতে যায়, আবার বিকালের দিকে আসে, কালো টালো হয়ে এমনি ছোট শুকনা মানুষ, কি কি যেন বই কিনে, কোথায় থেকে বই কিনে, কি কি বই কিনে। তারপরে আমাকে বল, কি বই দিল? আমি আসলে ঘটনার বই দেখে একটু আবেগ আক্রান্ত হয়ে যাচ্ছি। তো আমি ওনাকে 2-4টা বইয়ের মধ্যে দেখালাম। আমি ইচ্ছা করেই শরৎচন্দ্রের বই, রবীন্দ্রনাথের বই, এইগুলি, তখন তো ওই বয়সে তো আমার এর চাইতে বেশি বুদ্ধিও নেই, এর চাইতে বেশি ভালো পাওয়াও যেত না বই ওই সময়ে। আর একটু পরে অবশ্য আমি ইন্টারমিডিয়েট যখন পড়ি, তখন আমি প্রচুর ভালো বই পড়েছি, এবং ম্যাট্রিকের ওই সময় আমি প্রচুর ভালো বই পরবর্তী জীবনে পড়েছি, কিন্তু ওই দিনের ঘটনাটা অত ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। আমি রবীন্দ্রনাথের বই, বই, শরৎচন্দ্রের বই, আরো 2-1টা, এই আমার যতটুকু মনে পড়ে, ওই বইটা থেকে আব্বা খুব খুশি হয়েছিলেন। বইটা ছিল বিমল মিত্রের আসামি হাজির। এত মোটা বই, বইটা আছে। তুমি এই বইটা কিনেছ? হ্যাঁ। বইটা কি পড়েছ? পড়তেছি। উনি আর কিছুই বললেন না আমাকে। ঠিক আছে, যাও। একদিন পরে উনি ঢাকা চলে আসবেন, টাঙ্গাইল। উনি আমাকে বললেন যে তুমি আমার সাথে যাবা। আমি খুবই খুশি, খুবই খুশি, অত্যন্ত আনন্দের সাথে আমি তার সাথে গেলাম। উনি টাঙ্গাইল শহরে আসলেন। এসে উনি এই যে কটা লাইব্রেরিয়ান আছে, ভালো ভালো লাইব্রেরিয়ান, ওই লাইব্রেরিয়ানদের ওখানে নিয়ে গেলেন আমাকে। বললেন এটা আমার ছেলে, আমার বড় ছেলে, ও বই পড়ার অভ্যাস, আপনাদের এখান থেকে ও যা বই নেয়, যখন আসবে যে বই চাষ করে বই দিয়ে দেবেন, আর সব লিখে রাখবেন। ঢাকায় গেলে তার পরিবর্তে আমি বই দিয়ে দিব, উনি যেহেতু পাবলিশার, আর তা না হলে আমি টাকা দিয়ে দিব। কিন্তু শুধু খেয়াল রাখবেন, ছোট মানুষ, কোনো বাজে বই যেন না নিয়ে যায়, নোংরা কোনো বাজে বই যেন সে না নিয়ে যায়। তরুণ বাচ্চা মানুষ খেয়ালের বসে নিয়ে নিতে পারে, তখন ওটা মানা করবেন যে ও যেন কোনো বাজে বই না নেয়, আর ওর যা খুশি পড়ুক, কোনো অসুবিধা নেই। এই যে আমার সামনে পৃথিবীর দরজা খুলে গেল, এই যে বিস্ময়কর ভাবে এটা খুলে গেল। আমি আমার পরিবারের থেকে, যে আমার বাবা, উনি প্রথমেই বলেছে উনি খুব রাজধানী লোক ছিলেন, উনি জিনিসটা অ্যাডমিট করাতে, উনি অনুমোদন দেওয়াতে, উনি আমাকে এইভাবে লাইব্রেরি গুলোতে এনে পরিচয় করে দেওয়াতে আমার মনে হলো যে আমি যুদ্ধটা করে ফেলছি। হ্যাঁ, এটাও সত্য কথা। আমার ভিতরে যে টুকটাক ওই বয়সে যা হয়, তরুণ বয়সে একটা অহমিকা ছিল না তা না, টুকটাক অহমিকা ছিল। আমি যে ক্লাসে পড়তাম, ওই ক্লাসে ছাত্রদের আবার আমি পড়াইতাম। আমি অঙ্কে একটু ভালো ছিলাম, অঙ্ক পড়াতাম, ইংরেজিটাও খুব একটা খারাপ জানতাম না। তো আমি যে ক্লাসে পড়তাম, আমার বন্ধু বান্ধবরা আবার আমার কাছে পড়তো। কখনো কখনো কেউ টাকাও দিত আমাকে, 200-100 টাকাও দিত। তো বলতে আমার লজ্জা নেই, এবং এটাকে আমি নিন্দনীয় ঘটনাও মনে করি না, আমি এটাকে গর্বের ঘটনাই মনে করি।